লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার অন্যতম বৃহৎ পশুর হাট মোল্লারহাট বাজার এখন চলছে উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে। উচ্চ আদালতের স্থগিতাদেশে বন্ধ রয়েছে ইজারা কার্যক্রম। খাস কালেকশনের মাধ্যমে বাজার পরিচালনায় স্বচ্ছতা ফিরলেও অভিযোগ আগের তুলনায় বাড়তি হাসিল আদায় করা হচ্ছে। মোহাম্মদ সোহেল রানার রিপোর্ট। রায়পুরের ঐতিহ্যবাহী মোল্লারহাট লক্ষ্মীপুর জেলার সবচেয়ে বড় পশুর হাটগুলোর একটি। প্রতি হাটবারে এখানে জমে ওঠে হাজারো গরু ছাগলের কেনাবেচা, যেখানে জড়ো হন দেশের বিভিন্ন প্রান্তের ক্রেতা বিক্রেতা। সম্প্রতি উচ্চ আদালতের নির্দেশে ইজারা কার্যক্রম স্থগিত হবার পর বর্তমানে উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে পরিচালিত হচ্ছে বাজারটি। স্থানীয় ভূমি অফিসের মাধ্যমে নিয়মিত খাজনা আদায় করা হচ্ছে এবং সেই অর্থ জমা পড়ছে প্রশাসনের সরকারি কৃষি ব্যাংকের হিসাবে। হাইকোর্টের নিষেধাজ্ঞা থাকার কারণে আমরা খাস কালেকশন করতেছি এবং খাস কালেকশন করার ক্ষেত্রে এখানে কোনো সমস্যা হইতেছে না। ক্রেতা যারা আছে, ব্যাপারী যারা আছে, তাদেরকে আসার জন্য অনুরোধ করব, যাতে করে ইনশাআল্লাহ আমাদের বাজারে কোনো রকমের কোনো সমস্যা নাই। প্রশাসনের সরাসরি তত্ত্বাবধানে বাজার শৃঙ্খলা ফিরছে বলে মনে করছেন স্থানীয়রা। কমছে সিন্ডিকেটের প্রভাব, এমনটাই বলছেন সংশ্লিষ্টরা। এই বাজারটা যেভাবে বিগত দিনে পরিচালিত হয়ে আসছে সুনামের সাথে, আগামী ভবিষ্যতেও যেন এই বাজার নিয়ে কখনো কোনো প্রশাসনিক জটিলতা সৃষ্টি না হয়। এখন বাজার আমাদের আন্ডারে না, বাজার হচ্ছে সরকারি আন্ডারে। টিউনের মাধ্যমে তহসিলদার কালেকশন করে সরকারের কালেকশন নিতেছে। তহসিলদারে আমাদের চিনা পরিচিত লোক এই হিসেবে উনি আমাদের সহযোগিতার ক্ষেত্রে আমরা সহযোগিতা করি, আমাদের হালকা চা নাস্তা টাকা দিয়ে ঢুকে। তবে কিছু ক্রেতা বিক্রেতা অভিযোগ করছেন গরু বিক্রির পর হাসিল কিছুটা বেশি নেওয়া হচ্ছে। আমরা চাই মানুষজন আইয়ক আসলে হয়েছে একটু কমায় দেখ, বেচা কিনি হোক বাজারের মধ্যে, যেভাবে কি কিনে বেচা অনেক সর্বনিম্ন যারা যদি 60-65 হাজার টাকা দিয়ে কিনে, তাহলে 1000 টাকা, 2022 চলা চাই না এইভাবে। রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জানিয়েছেন, আদালতের স্থগিতাদেশ প্রত্যাহার না হওয়া পর্যন্ত খাস কালেকশন কার্যক্রম অব্যাহত থাকবে। এটা নিয়ে তো কোর্টের রিপিটিশন চলতেছে স্থগিতাদেশ সাথে আর কি। তো স্থগিতাদেশ যদি আপনার উইথড্র না হয়, তাহলে আসলে এই বাজার নিয়ে আমাদের তো পরিকল্পনা করার কোনো সুযোগ নেই, কারণ আমরা তো আসলে আদালতের নির্দেশ উপেক্ষা করে কোনো কিছু করতে পারবো না। প্রশাসনের নজরদারিতে স্বচ্ছতা ফিরলেও অতিরিক্ত হাসিলের অভিযোগ নিরসনের কার্যকর পদক্ষেপের প্রত্যাশা স্থানীয়দের। শম্পা আক্তার, নাগরিক।